দূরে তবু কাছে যে যেখানে আছে সবাইকে আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা টেকনিক ইজ এডুকেশনের পক্ষ থেকে স্বাগত জানাচ্ছি নতুন একটি গণিতের ক্লাসে। আজকের ক্লাসে আমরা আলোচনা করব ঢাকা বোর্ড 2024 সালে আসা একটি প্রশ্ন নিয়ে, যে প্রশ্নটি তোমাদের পাঠ্য বইয়ের অর্থাৎ নবম দশম শ্রেণীর পাঠ্য বইয়ের 16 অধ্যায় থেকে নেওয়া, অর্থাৎ পরিমিতি নামক অধ্যায় থেকে নেওয়া। তো দেখতে পাচ্ছ যে একটা কিউআর কোড। আমাদের এই কিউআর কোডের মানে হচ্ছে যে তোমরা যারা এখনও পর্যন্ত ইজি ম্যাথ বইটি সংগ্রহ করোনি, দ্রুত ইজি ম্যাথ বইটি সংগ্রহ করে নাও। ইজি ম্যাথ বইয়ের প্রত্যেকটি টপিকের সাথে একটা করে কিউআর কোড আছে। কিউআর কোডটা স্ক্যান করা মাত্রই আমাদের মতো কোনো একজন শিক্ষক তোমাকে সেই ম্যাথটি বুঝিয়ে দেবে। তার মানে বইয়ের সাথে শিক্ষক পাচ্ছ কি ফ্রি। তাহলে যারা এখনও সংগ্রহ করোনি তাড়াতাড়ি সংগ্রহ করো, কারণ হচ্ছে বই সংগ্রহ করা মানে হচ্ছে শিক্ষককেও তোমার বাসায় নিয়ে আসা। তাহলে আর কথা না বাড়ায় আজকের ক্লাসটি শুরু করি। দেখো, এই যে আমাদের যে প্রশ্ন ঢাকা বোর্ড 2023-এর প্রশ্ন, তো এই প্রশ্নে আমরা দেখতে পাচ্ছি যে একটি সমবাহু ত্রিভুজের প্রত্যেক বাহুর দৈর্ঘ্য 3 মিটার বাড়ালে এর ক্ষেত্রফল কত বাড়ে? 7√3 বর্গমিটার বেড়ে যায়। তাহলে আবার একটি লোহার পাইপের ভিতরের ও বাইরের ব্যাসার্ধ 4 সেন্টিমিটার ও 6 সেন্টিমিটার, তাহলে পাইপের উচ্চতা হচ্ছে 6 মিটার। আচ্ছা, এটা হচ্ছে আমাদের কোশ্চেন ছিল, মানে কোশ্চেনের দুইটা উদ্দীপক ছিল। এখন আমরা কোশ্চেন সমাধান করব। একটি ত্রিভুজের দুইটি বাহুর দৈর্ঘ্য 18 মিটার ও 16 মিটার, এদের অন্তর্ভুক্ত কোণ হচ্ছে 30 ডিগ্রি। ক্ষেত্রফল নির্ণয় করো। খুবই সিম্পল জিনিস, জানো যে দুইটা ত্রিভুজের বাহুর দৈর্ঘ্য দেওয়া থাকলে এবং যদি মধ্যবর্তী কোণ দেওয়া থাকলে ক্ষেত্রফল হচ্ছে হাফ ইন্টু AB সাইন থিটা। ওকে, আমরা এই সূত্র দিয়ে এটা করতে পারবো। সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয় করো। সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফলের সূত্র হচ্ছে √3/4 ইন্টু A স্কোয়ার। এখানে এ হচ্ছে বাহুর দৈর্ঘ্য, বাহুর দৈর্ঘ্যটা আমরা এখান থেকে সমীকরণ তৈরি করে বাহুর দৈর্ঘ্যটা বের করব। 1 ঘন সেমি লোহার ওজন যদি 7.2 গ্রাম হয় তবে পাইপের লোহার ওজন নির্ণয় করো। এই তথ্য থেকে আমরা পাইপের লোহার ওজন নির্ণয় করব। তাহলে চলো প্রশ্নের সমাধান করি। দেখো, মনে করো যে ত্রিভুজের বাহুর দৈর্ঘ্য একটা হচ্ছে A সমান 18 সেন্টিমিটার বা মিটার আর B হচ্ছে 16 মিটার। তাহলে অন্তর্ভুক্ত কোণ কত ডিগ্রি? থিটা সমান 30 ডিগ্রি। তাহলে আমরা জানি যে ত্রিভুজটির ক্ষেত্রফল হবে কি, যেহেতু দুইটা বাহুর দৈর্ঘ্য তুমি জানো আর অন্তর্ভুক্ত কোণ জানো, সেক্ষেত্রে ক্ষেত্রফল হচ্ছে হাফ ইন্টু AB সাইন থিটা। তাহলে হাফ বসাইলাম, এর মানটাকে বসাই দিলাম, বি এর মানটাকে বসাই দিলাম, সাইন 30 ডিগ্রি বসাইলাম। সাইন 30 মান আমরা জানি হাফ। এই পুরোটাকে তুমি যদি হিসাব করো তাহলে আসবে কত বলো তো? 72 বর্গমিটার। ক্যালকুলেটারে শুধু মানগুলো বসায় দাও, হিসাব এমনি হয়ে যাবে। তো এই ত্রিভুজের ক্ষেত্রফল হচ্ছে 72 বর্গমিটার। আশা করি তোমরা এটা বুঝতে পেরেছো। ওকে, পরের কোশ্চেন। আমরা মনে করি যে একটি সমবাহু ত্রিভুজের বাহুর দৈর্ঘ্য হচ্ছে A মিটার, তাহলে ক্ষেত্রফলের সূত্র হচ্ছে √3/4 A স্কোয়ার বর্গমিটার। এখন দেখো, বাহুর দৈর্ঘ্যকে আমরা 3 মিটার বাড়াবো। কত মিটার বাড়াবো? 3 মিটার। 3 মিটার বাড়ালে এর ক্ষেত্রফলও বেড়ে যাবে। ক্ষেত্রফল 3 মিটার যখন বাড়াবো তখন ক্ষেত্রফলও বাড়বে। তাহলে 3 মিটার বাড়ালে বাহুর দৈর্ঘ্য কত হলো বলো তো? A + 3 মিটার। তাহলে এবং ত্রিভুজটির নতুন যে ক্ষেত্রফল তৈরি হলো, নতুন ক্ষেত্রফল যে তৈরি হবে সেই ক্ষেত্রফল হচ্ছে √3/4। এখানে এ ছিল বাহু, এখন বাহু হচ্ছে A + 3, তাহলে √3/4 A + 3 এর হোল স্কোয়ার বর্গমিটার। তাহলে দেখো, এইটা হচ্ছে আমাদের বৃদ্ধিপ্রাপ্ত ক্ষেত্রফল, এটা হচ্ছে প্রাথমিক অবস্থার ক্ষেত্রফল। তো ক্ষেত্রফলের যে পার্থক্য বা কতটুকু বাড়লো সেটা বের করবো কি করে? এই ক্ষেত্রফল থেকে আমরা এটাকে মাইনাস করব। তাহলে এই ক্ষেত্রফল থেকে এটাকে মাইনাস করলাম, মাইনাস করলে কি হলো বলো তো? এই কতটুকু যে বাড়লো সেটা আবার প্রশ্ন দেওয়া আছে 27√3 আমরা লিখতে পারবো। এখন দেখো, এখানকার √3/4, এখানকার √3/4 কমন দিলাম হচ্ছে √3/4, তাহলে এই অংশটা থেকে যাবে, আবার এখানে A স্কোয়ারটা থেকে যাবে। এবার দেখো, এই যে √3/4, এই পাশে √3 আর এই পাশে √3 কাটা যায়, আর এই 4টা কিন্তু ভাগাকার আছে, ও পাশে যে গুণ হয়ে যাবে। তাহলে 27 গুণ 4 108 হয়। কত হয়? 108। আর এটাকে রেখে দিলাম আর এই অংশটাকে রেখে দিলাম। এবার এখানে দেখো A + B হোল স্কোয়ারের সূত্র A স্কোয়ার + 2AB + B স্কোয়ার, A স্কোয়ার + 2AB + B স্কোয়ার মাইনাস A স্কোয়ার, প্লাস A স্কোয়ার মাইনাস A স্কোয়ার কী হয়ে যায়? ভ্যানিশ হয়ে যায়। এখানে কত হয়? 6A। কত হয় বলো তো? 6A। আর 9, এই যে A স্কোয়ার কেটে দিলাম, তাহলে 6A, এই যে 9টা প্লাস ছিল ওপাশে যে মাইনাস হয়ে যায়। 108 থেকে এটা মাইনাস করলে কত হয় বলো তো? 99। তাহলে এই দেখো যে কি হলো বলো তো? 6 সমান কত হলো? 6 সমান 99। তাহলে এর ভ্যালু কত? এই 99কে তুমি 6 দিয়ে ডিভাইড করো, 99কে 6 দ্বারা ডিভাইড করলে কত হয়? 6 দ্বারা ভাগ করলে আমরা পাই হচ্ছে 16.5। তাহলে এই মানটা হচ্ছে 16.5। কিসের মান? এর মান। এ বলতে কি বুঝি? সমবাহু ত্রিভুজের বাহুর দৈর্ঘ্য। তো বের করতে হবে হচ্ছে সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল। তাহলে আমরা এখন ক্ষেত্রফলের মধ্যে এই সূত্রটা অ্যাপ্লাই করে দিই। ক্ষেত্রফলের সূত্র হচ্ছে √3/4 ইন্টু A স্কোয়ার। তাহলে এর মানটা জানা আছে, এখন এর মানটা বসায় দাও এবং পুরোটাকে তুমি যখন ক্যালকুলেটর হিসাব করবা
তখন এই মানটা পেয়ে যাবা। কত পাবা? 117.89 বর্গমিটার। এটাই হচ্ছে সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল। আমাদের প্রশ্নে যে ত্রিভুজের কথা বলা হয়েছিল। এর পরের কোশ্চেনে বলা হয়েছে যে একটা পাইপের বাইরের এবং ভিতরের ব্যাসার্ধ দেওয়া আছে। তো বাইরের ব্যাসার্ধ R1 সমান দেওয়া ছিল 4 সেন্টিমিটার, আর ভিতরের ব্যাসার্ধ R1 সমান 4 সেন্টিমিটার এবং বাইরের ব্যাসার্ধ R2 সমান হচ্ছে 6 সেন্টিমিটার। কারণ বাইরের ব্যাসার্ধটা বেশি হবে, কারণ সেখানে লোহার সহ, আর ভিতরে শুধু ফাঁপা অংশের ব্যাসার্ধ দেওয়া ছিল। উচ্চতা 6 সমান 6 মিটারকে আমরা সেন্টিমিটারে কনভার্ট করলাম, কারণ আগের দুইটা একক ছিল সেন্টিমিটারে। আমরা একই এককে না নেওয়া পর্যন্ত প্রশ্নের সমাধান করতে পারবো না, এই জন্য সবগুলোকে একই এককে কনভার্ট করলাম। তাহলে পাইপের ভিতরের আয়তনের সূত্র হচ্ছে পাই আর স্কোয়ার এইচ হলো পাইপের আয়তনের সূত্র। এখানে ভিতরের ব্যাসার্ধ হচ্ছে R1, তাহলে R1 লিখব। এবং পাইপের বাইরের আয়তন হচ্ছে পাই R2 স্কোয়ার এইচ, ঘন একক বা ঘন সেন্টিমিটার যেটা দেওয়া আছে। এইটা হচ্ছে বাইরের আয়তন আর এটা হলো ভিতরের আয়তন। বাইরের আয়তন থেকে যদি আমরা ভিতরের আয়তনটা বাদ দিয়ে দিই, অর্থাৎ বাইরে হচ্ছে লোহার সহ ফাঁপা অংশের সহ আয়তন, আর ভিতরে শুধু ফাঁপা অংশের আয়তন। লোহা সহ ফাঁপা অংশ থেকে ফাঁপা অংশটা বাদ দিলে যেটা থাকবে সেটা হচ্ছে লোহার পরিমাণ। তাহলে আমরা এইটা বাদ দিলে পেয়ে যাবো কি বলতো? পাইপের লোহার আয়তন। এখানে পাই আর এইচ কমন নেওয়া যায়, নিলে এখানে R2 স্কোয়ার মাইনাস R1 স্কোয়ার থাকে। তাহলে এখানে পাইয়ের মানটা 3.1416 ইন্টু এইচের মান 600, এই R1 এর মান 6-এর উপর স্কোয়ার, আর এটার মান হচ্ছে 4-এর উপর স্কোয়ার। ওকে, তাহলে এটাকে হিসাব করো। 36 বিয়োগ 16 কত হয়? 20। তার সাথে গুণ করো 600, তার সাথে গুণ করো 3.1416। টোটালটাকে হিসাব করলে আমরা পাবো 37,699.2 ঘন সেন্টিমিটার। এইটা হচ্ছে পাইপের লোহার আয়তন বের করেছি। কি বের করেছি বলতো? পাইপের লোহার আয়তন। তো আমরা তো জানি বা প্রশ্নে দেওয়া ছিল যে 1 ঘন সেমি লোহার ওজন হচ্ছে 7.2 গ্রাম। 1 ঘন সেমি লোহার ওজন কত? 7.2 গ্রাম। তাহলে পাইপের লোহার আয়তন কত ছিল? 37,699.2 ঘন সেমি লোহার ওজন হবে। এই দুইটাকে শুধু মাল্টিপ্লাই করলেই হয়ে যাবে। আমি এই 37,699.2 ইন্টু 7.2 যখনই গুণ করলাম তখন একটা সংখ্যা পেলাম, বৃহত্তর একটা সংখ্যা পেলাম। 27 কত পেলাম বলতো? 2,71,434.24 গ্রাম। এখন দেখো এটা হচ্ছে গ্রামে আসছে, আমরা জানি ভরের একক হচ্ছে কিলোগ্রাম। তাহলে এটাকে 1000 দ্বারা ডিভাইড করো, ডিভাইড করলে কি হয়ে যাবে? গ্রাম থেকে কিলোগ্রামে কনভার্ট হয়ে যাবে। তাহলে 1000 দিয়ে ভাগ করলে 3 সংখ্যা সামনে চলে আসবে, 271.43 কিলোগ্রাম। এটাই হচ্ছে পাইপের লোহার ওজন। আমাকে যে ওজনটা বের করতে বলা হয়েছে সেটা কত? 271.43 কিলোগ্রাম। আরেকবার একটু রিভিউ দিয়ে দিই। তুমি প্রথমে হচ্ছে ব্যাসার্ধগুলো নিয়ে নিলাম, আর উচ্চতাকে আমরা মিটার থেকে সেন্টিমিটারে কনভার্ট করলাম। তারপরে আয়তনের সূত্র দিলাম, বাইরের এবং ভিতরের আয়তন। তার মানে হচ্ছে একটা হচ্ছে 1 দিয়ে ভিতরের আয়তন, আর 2 দিয়ে হচ্ছে বাইরের আয়তন, মানে R1 R2। ওকে, তাহলে বাইরের আয়তন থেকে যখন ভিতরের আয়তনটা মাইনাস করবো তখন থাকবে লোহার আয়তন, যেটা আমরা বের করলাম লোহার আয়তন। 1 ঘন মিটার লোহার আয়তন হচ্ছে 7.2 গ্রাম। তার সাথে আমরা এটাকে গুণ করে দিলেই পেলাম হচ্ছে লোহার যে আয়তন, সেটা লোহার ওজন, এই দুইটা এখানে হচ্ছে লোহার আয়তন, তাকে হচ্ছে 7.2 গ্রাম দিয়ে গুণ করলে আমরা পাচ্ছি লোহার ওজন এসেছিল গ্রামে। 1000 দ্বারা ভাগ করে সেটা চলে এসেছে কিলোগ্রামে, যেটা হচ্ছে 271.43 কিলোগ্রাম। আশা করি এই প্রশ্নটির সমাধানটি তোমরা বুঝতে পেরেছো। তাহলে পরবর্তী সমস্যার দেখার বা পরবর্তী ক্লাস দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের ক্লাসটি এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ।